সিভিল এভিয়েশন স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পাচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত আপনারা এই নিয়োগের অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন অফিস সহকারী দপ্তরি পদে চাকরি করার জন্য আগ্রহী যারা, তাদের এই পোস্টটা এখানে রয়েছে, অর্থাৎ অফিস সহায়ক দপ্তরি পদে আর পরিচ্ছন্নতা কর্মী পদে যারা চাকরি করতে চান। তো এইগুলা পদও রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও নিজস্ব অর্থায়নে নিম্নে বর্ণিত 60 পদের নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে প্রভাষক, উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন একজন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কলেজ সেকশন প্রভাষক পদে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। নবমতম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা। সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান মাধ্যমিক শাখা পদের সংখ্যা একটি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সন বিজ্ঞান পদের সংখ্যা একটি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর পদার্থ রসায়ন জীববিজ্ঞান স্নাতক সম্মান ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি, বিএড ডিগ্রি সহ দশম গ্রেডের 16,000 টাকা থেকে 38,640 টাকা। বিএড ডিগ্রি ব্যতীত 12,500 টাকা থেকে 30,230 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী আইসিটি, এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, বাংলাদেশ কারিগরি বোর্ড হতে 3 বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা, শিক্ষা বোর্ড হতে কম্পিউটার ও যোগাযোগ বিষয়ে বিজ্ঞান সহ বিভাগে এইচএসসি সমান পাস, এমএস অফিস, ট্রাবল শুটিং, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার টাইপিংয়ের বাংলা ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ট্রাবল শুটিং বলতে কম্পিউটার রক্ষণার্কে যখন নষ্ট হয়ে যাবে সেটা আর কি সার্ভিসিংয়ের সম্পর্কে জ্ঞানটা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। অফিস সহকারী অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন একজন নেবে। শিক্ষা বোর্ড হতে এইচএসসি ব্যবসায় শিক্ষা ও এইচএসসি ব্যবসায় শিক্ষা সমান সহ 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার দেওয়া হবে। অফিস অ্যাপ্লিকেশন কম্পিউটার টাইপিং বাংলা ইংরেজি দক্ষতা থাকতে হবে। গ্রেড 16 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি, জিএসসি জিএডিসি সমান 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। সাধারণত আপনারা দপ্তরি যেটাকে বলেন এখন সেই দপ্তরির নাম বাদ দিয়ে অফিস সহকারী নামে এখন পরিচালিত হয়, সেহেতু অফিস সহকারী যেটা পদ সেটাই হচ্ছে দপ্তরির কাজ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি আরও মন্তব্য থেকে থাকে সেগুলো আপনারা জানাবেন, আর আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে প্রত্যেক পদে সর্বোচ্চ বয়স 35 বছর, প্রভাষক ও সহকারী শিক্ষক পদের সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে 2টিতে প্রথম। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো
যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। স্তরে প্রথম শ্রেণী বিভাগ সমান থাকতে হবে এবং কোন স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। অন্য সুবিধাদি বিধি মোতাবেক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, চাকরি স্থায়ীকরণের সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। আবেদনের তারিখ 19 সেপ্টেম্বর 2024 তারিখ হতে 29 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত অনলাইন আওয়ার মাধ্যম। আবেদনের নিয়মাবলী, প্রার্থীগণকে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবির স্বাক্ষর স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট www.caac.edu.bd অথবা https://casec.job.apply.ac। আবেদন ফর্মে পাওয়া যাবে আবেদন ফি, অনলাইন চার্জ সহ। প্রভাষক পদের জন্য 650 টাকা, সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য 550 টাকা এবং অফিস সহকারী আইসিটির অফিস সহকারী পরিচ্ছন্নতা কর্মীর জন্য 350 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বিকাশ চার্জ প্রযোজ্য। বিস্তারিত তথ্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা পদ্ধতি, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান ও দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে SMS এর করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। তারপর প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারী যথাসময় মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অনলাইন আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার যাবতীয় যোগাযোগ করা হবে। বিধায় নাম্বারটির সার্বক্ষণিক সচল রাখা এবং দেখতে পাচ্ছেন SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়। শর্তাবলী, চাকরি যোগদানের 1 বছরের মধ্যে স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি নেওয়া যাবে না এবং প্রার্থীকে উল্লেখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। কোনো কারণবশত ব্যতিরেকে কর্তৃপক্ষের আবেদনপত্র বাতিল ও নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং যে কোনো সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এর জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। কোনো কারণবশত ব্যতিরেকে কর্তৃপক্ষের আবেদনপত্র বাতিল ও নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং যে কোনো সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।